গত রাতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে স্পেন ফ্রান্সকে বিদায় করে দিয়ে 16 বছর পর বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠল। এবং স্পেন যেভাবে খেলেছে আর ফ্রান্সকে তারা এইভাবে যে হারিয়ে দিবে, এটা আসলে অনেকে কল্পনা করতে পারেনি, চিন্তাও করতে পারেনি। কারণ দেখেন, এতদিন ধরে ফ্রান্স কিন্তু দুর্দান্ত খেলে আসতেছিল। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই যে কিভাবে খেলতেছিল ফ্রান্স, সেটা তাদের খেলা দেখে কিন্তু বোঝা যাইতেছিল। এবং তারা যে অনেক দুর্দান্তভাবে খেলেছে, অনেক সুন্দরভাবে খেলেছে, এটা তাদের প্রথম ম্যাচ থেকে কিন্তু দেখা যাচ্ছিল। এবং অনেকে বলতেছিল যে এবার ফ্রান্সই হয়তো বিশ্বকাপ নেবে, কিন্তু এই ফ্রান্স সেমিফাইনালে এসে স্পেনের কাছে ধরা খেয়ে গেল এবং 2-0 ব্যবধানে হেরে গিয়ে তারা বিশ্বকাপ থেকে বিদায় নিল। যদিও আরেকটি ম্যাচ তাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, যেটা আজকে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে যারা হারবে তাদের সাথে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে। যাই হোক, গতকাল এমবাপ্পে, ওসমান দেমবেলে কিন্তু তারা তেমন সুবিধা করতে পারেনি, আর ভালো করতে পারেনি। আর তারা বারবার পাস হয়েছে, বিশেষ করে স্পেনের ডিফেন্স যে এত শক্তিশালী, তারা স্পেনের ডিফেন্স কিন্তু ফ্রান্সকে কোনো সুযোগই দেয়নি ঠিকমতো গোল করতে। যাই হোক, আজকে আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের খেলা, এবং তারা যারা জিতবে তারাই কিন্তু স্পেনের সাথে ফাইনাল খেলবে। কারণ আজকের ম্যাচটিও কিন্তু একটা দুর্দান্ত খেলা হবে, অনেক সুন্দর খেলা হবে। কারণ ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার কিন্তু অনেক দিনের একটা রেশারেশি। সেই 1986 বিশ্বকাপে ম্যারাডোনার সেই হ্যান্ড অফ গোল কিন্তু এখনও তাদের মধ্যে উত্তেজনা কাজ করে, এবং তারা ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে যে একটা রেশারেশি আছে, এটা নিয়ে কিন্তু এখনও রেশারেশি আছে। এবং অনেক দিন হয়তো বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা মোকাবেলা করে না, এবং তাই আজকের ম্যাচটি কিন্তু আরও বেশি দুর্দান্ত হবে। যদিও অনেকে বলতেছে যে আর্জেন্টিনা কিন্তু ভাগ্যের জোরে সেমিফাইনালে এসেছে, সেই ভাগ্যই আর্জেন্টিনা কিন্তু এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, এবং চ্যাম্পিয়ন হয়ে কিন্তু দেখিয়ে দিতে পারে। কারণ তারা যেভাবে খেলেছে, তাদের কাছ থেকে কিন্তু আরও ভালো খেলার আশা ছিল, আরও সুন্দর খেলার আশা ছিল, কিন্তু তারা সেটা করতে পারেনি। যাই হোক, যেটা করতে পারেনি সেটা তার বলে কোনো লাভ নাই। এখন আর্জেন্টিনা যে এসেছে, তারা তো এমনি এমনি ছেড়ে দেবে না। আশা করি তাদের প্লেয়াররাও অনেক দুর্দান্তভাবে ফিরে আসবে। তারা যেভাবে প্রথম কয়েকটি ম্যাচ ভালো খেলতে পারেনি, আজকে সেমিফাইনালে হয়তো তারা আরও দেখিয়ে দেবে, এবং কীভাবে খেলতে হয় সেটা দেখিয়ে দেবে। আর আর্জেন্টিনা কিন্তু এখন পর্যন্ত যত দিন সেমিফাইনালে এসেছে, তারা কিন্তু কখনো বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি। এটা একটা তাদের প্লাস পয়েন্ট। এখন যাই হোক, হয়তো আজকে খেলা শেষেই বোঝা যাবে আসলে কে ভালো খেললো, কে খারাপ খেললো, সেটা আপনারাও দেখতে পারবেন। আর আজকে খেলাটা যে আরও বেশি উত্তেজনা হবে, আকর্ষণীয় হবে, সেটা অনেক কথাবার্তাতে বোঝা যায়। যাই হোক, আর আপনার মধ্যে আজকের খেলায় কারা জিততে পারে, ইংল্যান্ড জিতবে নাকি আর্জেন্টিনা জিতবে, সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।